নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এর মধ্যে একদিন বানিয়েছিলাম সয়াবিনের পোলাও। এটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার। আমি এটা খেতে ভীষণ ভালোবাসি আর এটা বানিয়ে ফেললে আর কিন্তু এটার সাথে কিছুর প্রয়োজন হয় না। একটুখানি শসা দিয়ে যদি রায়তা করে নেওয়া যায়, ব্যাস এটার সাথে কিন্তু জমে যাবে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালমন্ড, কাজু আর কিশমিশ। আর এখানে সয়াবিনটাকে আমি নুন জলে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এবং জলটা বার করে দিয়েছি। আর এখানে গরম দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছি। আর এখানে চালটাকে 90% মতো কুক করে নিয়েছি। এবার আমি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল আর 2 চামচ মতো ঘি। এটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ আর একটা স্টার এনিস। এটাকে একটু হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলমন্ড আর কাজু। এটাকেও একটু হালকা করে ভেজে নেব, একটু হালকা মতো লাল করে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকেও হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনটা। সয়াবিনটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে এটা। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। যদিও আমি সয়াবিনটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাও আর একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি লবঙ্গটা ফোড়নে দিতে ভুলে গেছিলাম। আমি এখানে একটু সাইড করে তেলটাকে দিয়ে তার মধ্যে লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাজা হলে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে রাইসটা ছেড়ে দেব। এখানে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর একটু ওপর দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমার জায়গাটা ছোট হয়ে গেছিল, তাই আমি একটা বড় জায়গায় নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আরেকটু সামান্য তেল আর আরো 2 চামচ মতো ঘি। যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি ছিল, সেজন্য এটা একটু ড্রাই লাগছিল, তাই এটাকে অ্যাড করলাম। আর একটু রাইস আমার ছিল, সেটাও এর ওপর দিয়ে দিলাম। আর যে দুধে ভেজানো কেশরটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কেশরটা কিন্তু আমি রঙের জন্য দিইনি, এটা একটা সুন্দর ফ্লেভার দেবে। এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্যই দেয়া হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু এখানে স্কিপ করবেন না। যেহেতু এটা সয়াবিনের পোলাও, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, যাতে একটু হালকা ঝাল ঝালও আসে এর মধ্যে। এটা পোলাওয়ের মতো মিষ্টি না হলেও একটু হালকা মিষ্টি কিন্তু এটা হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একদম হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু এটা রেডি। খুব কম উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। যদি দরকার হয় বাড়িতে কোনো গেস্ট আসে, এরকম কিন্তু চটপট একটা খাবার করে দিতেই পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।